আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পরিচর্যা না করলে যেই কোনো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা ছাদ বাগান তৈরি করেছিলাম। পূর্বে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ছিল এই ছাদ বাগানটা। কিন্তু দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন সমস্যার কারণে এগুলো ঠিকমতো, আপনারা জানেন যে ঠিকমতো পরিচর্যা করতে পারিনি। না করার কারণে দেখতে পাচ্ছেন আমার পুরো চারটাই কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে, প্লাস এখানে কোনো রকম গাছ নেই। এই যে দেখতে পাচ্ছেন দুই একটা গাছ কিন্তু আছে, কিন্তু এগুলো বেড়ে ওঠার মতন নাই এখন আর, দেখতে পাচ্ছেন। তো এখানে একটা মরিচ গাছ ছিল, একটা টমেটো গাছ ছিল, অনেক গাছ আছে, তো সেগুলো কিন্তু এখন আর নেই। তো এগুলো হচ্ছে পরিচর্যা না করার একটা সমস্যা আর কি। তো এগুলো পরিচর্যা করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে। তো আপনাদের যারা ছাদ বাগান করছেন, যেই সময় যেইটার সিজন থাকবে আপনারা সেটা লাগানোর চেষ্টা করবেন, এবং পাশাপাশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিচর্যাটা করবেন। আপনারা এরকম না যে গাছ লাগালেন আর আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করলেন, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আপনি এখানে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার চারগুলো কিন্তু এলোমেলোভাবে পড়ে আছে। আমি যদি আপনাদেরকে এই টবগুলো দেখাই, আমার এরকম কিন্তু অসংখ্য টব ছিল। কিছু আমি বালতি দিয়ে তৈরি করেছি, প্লাস কিছু এরকম বস্তার সাহায্যে বানিয়েছিলাম। তো এরকম যা কিছু পেরেছি সব দিয়ে কিন্তু করার চেষ্টা করেছিলাম। ইনশাল্লাহ আগে অনেক ভালো ছিল, তো এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো যারা ছাদ বাগান শুরু করবেন অবশ্যই হাতে পর্যাপ্ত সময় রাখবেন, না হলে কিন্তু আপনাদের ছাদ বাগান করা প্রয়োজন নেই। তাছাড়া কিন্তু এরকম ময়লা আবর্জনা হয়ে থাকবে, এগুলো থেকে না আপনি সুন্দর পরিবেশ পাবেন, না আপনি এখান থেকে ভালো কোনো ফসল উৎপাদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমি কি বোঝাতে চাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ দিয়ে কিন্তু আমি আবার শুরু করব, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা যারা ছাদ বাগান শুরু করবেন, শুরুতে কিন্তু এরকম মাচা তৈরি করে নিতে পারেন, যেগুলো আমি বাঁশ দিয়ে তৈরি করেছিলাম। আপনারা বাঁশ কিনে নিজেরা তৈরি করতে পারেন, বা এরকম কিনতে পাওয়া যায়, এগুলো নিতে পারেন। আর এরকম বালতি, পুরনো বালতি বা এরকম বস্তা কিন্তু খুব কম দামে পাওয়া যায়, এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে এরকম টপ সিস্টেম তৈরি করে নিতে পারেন। আর এগুলো করলে কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে ভাবেন যে ছোট জায়গায় মাটির উর্বরতা কম পায়, এরকম কিন্তু কিছুই না। দেখতে পাচ্ছেন এই যে বালতি, এখানে আপনি সুন্দর মতন মাটি দিয়ে ভরে তারপর এখানে বিভিন্ন সার প্রয়োগ করতে পারেন, যেমন আপনারা গোবর ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু খুবই ভালো। আর গোবর যারা ব্যবহার করবেন তারা অবশ্যই একদম গাছের গোড়ায় দিবেন না, একটু সাইডে রাখবেন, নাহলে কিন্তু সারের মাত্রাটা বেশি হয়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরও গাছ লাগিয়েছি, এগুলো শুরু করছি। তো ইনশাল্লাহ দেখা যাক আবার আগের মতো তৈরি করতে পারে কি না। আর আমার পূর্বে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে আমি কি ধরনের এই গাছ ছিল আমার এখানে, ছাদ বাগানটা কেমন ছিল, সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আপনি রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।